ওয়েলকাম। আজ আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর সেকেন্ড পার্টটা করব। আমরা আগের দিন কতগুলো পদ্ধতি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার কতগুলো পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকে আর কয়েকটা করব। প্রথম কেসটা হচ্ছে, যদি ডিওয়াই ডিএক্স f of x, y by g of x, y, যেখানে এটা x y এর অপেক্ষক বোঝাই যাচ্ছে, এটাও x y এর অপেক্ষক, এবং এরা সমমাত্রিক, মানে উপরের প্রতিটা পদের পাওয়ার আর নিচের প্রতিটা পদের পাওয়ার সেম। ফর এক্সাম্পল, dy dx is equal to x square plus xy by y square minus x square. এটা সেকেন্ড ডিগ্রি, এটাও সেকেন্ড ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি। এইটাকে আমরা বলবো সমমাত্রিক, হোমোজিনিয়াস। এটা হোমোজিনিয়াস ফাংশন। এক্ষেত্রে এই আকারের পেলেই আমরা এটাকে যা করতে পারবো সেটা হচ্ছে y is equal to vx, এই ধরে নিয়ে আমরা যদি সরল করি তাহলে আমরা এটাকে সমাধান করে ফেলতে পারবো। একটা উদাহরণ নিচ্ছি আমি। যেমন dy dx y minus x by y plus x, এটা ফার্স্ট ডিগ্রি, এটা ফার্স্ট ডিগ্রি, এটাও সবকটাই ফার্স্ট ডিগ্রি, তাহলে এটা সমমাত্রিক। আমরা এখানে y is equal to vx এই ধরে নিতে পারবো, যেখানে y এর বদলে v কে ভেরিয়েবল ধরা হয়েছে। তা এটাকে আমি বোথ সাইডে x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি এই x এর সাপেক্ষে, তাহলে এটা হবে dy dx is equal to এর ডেরিভেটিভ 1, তাহলে v প্লাস x ইন্টু dv dx। এটা এখানে বসিয়ে দিলে এটা হবে v প্লাস x dv dx is equal to y মানে vx মাইনাস x ডিভাইডেড বাই vx প্লাস x। এখান থেকে এই অবস্থায় এখান থেকে কিন্তু x গুলো ক্যান্সেল হবেই উপর নিচে, এটা সমমাত্রিক বলে। তাহলে এখান থেকে x ক্যান্সেল করে দিলে পাচ্ছি v মাইনাস ওয়ান বাই v প্লাস ওয়ান। তো এই ভিটাকে এবার এদিকে নিয়ে যাব, x dv dx is equal to v minus 1 by v plus 1 minus v is equal to v বিয়োগ করছি minus 1 minus v square minus v square minus v by v plus 1, এই দুটো ক্যান্সেল হলো। তাহলে থাকছে আমার v dv dx is equal to minus of 1 মানে minus 1 minus v square by v plus 1, তাহলে x dv dx minus of 1 plus v square by 1 plus v। এটাকে এবার আমরা সহজে ভেরিয়েবল সেপারেট করে ফেলতে পারবো, ওই প্রথম এটা ভেরিয়েবল সেপারেশন মেথডের। তা এটাকে সবটাকে এইদিকে নিয়ে যেতে চাই, ডিভির সঙ্গে দিতে চাই, তাহলে অতএব 1 প্লাস ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিভি, এটা এখানে গেল, ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিএক্স বাই এক্স। তো এটাকে আমরা দুটোতে ভাঙলে 1/1 প্লাস ভি স্কোয়ার ডিভি plus v by 1 plus v square into dv is equal to minus dx by x.
তো এটাকে ইন্টিগ্রেট করা যাবে, এটাকেও সবকটাকেই করা যাবে। এটা হচ্ছে 1/a tan inverse v প্লাস এটাকে 1 প্লাস ভি স্কোয়ারকে জেড ধরে নিলে 2v dv ইজিক্যাল টু, মানে এখানে যাই হোক লিখে দিচ্ছি আমি, এটাতে ওই অ্যাকচুয়ালি 1 প্লাস ভি স্কোয়ারকে আমি জেড ধরছি, অতএব 2v dv ইজিক্যাল টু dz। তাহলে এইটা ভি ডিভি মানে হাফ dz dz by z ইজিক্যাল টু মাইনাস dx by x। তাহলে tan inverse v প্লাস হাফ log z ইজিক্যাল টু মাইনাস log x প্লাস c। ইন্টিগ্রেশন করা হয়ে গেল, কিন্তু এখানে আমার ভি জেড এই সবগুলো আছে, যদিও আমার দেয়া ছিল ইন টার্মস অফ এক্স এন্ড ভি, তো সেইগুলো সেইভাবে ফিরিয়ে দিতে হবে। এতে ট্যান ইনভার্স ভি মানে অ্যাকচুয়ালি ওয়াই বাই এক্স প্লাস হাফ লগ অফ জেড, জেড মানে 1 প্লাস ভি স্কোয়ার, হাফ লগ জেড, জেড মানে 1 প্লাস ভি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু সি, যেখানে সি হচ্ছে স্বেচ্ছা ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাই রেখে দেবে, বা যদি কিছু সিম্পলিফাই করা যায় করে দিও। এইটাই উত্তর। আচ্ছা, আমাদের এবার পরের অঙ্ক বা পরের আলোচনা। আমাদের পরের আলোচনা হচ্ছে, যদি এই আকারের হয় একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx is equal to a1x plus b1y plus c1 by some constant k into a1x plus b1y plus c2 এই আকারের হয়। অর্থাৎ উপরে যেটা, এখানে কিন্তু প্রথম কথা বলে নি, এটা কিন্তু হোমোজিনিয়াস নয়, কারণ এটা ফার্স্ট ডিগ্রি, এটা ফার্স্ট ডিগ্রি, এটা কিন্তু 0 ডিগ্রি, তাহলে হোমোজিনিয়াস হলো না। আর এর একটা বিশেষত্ব হচ্ছে, উপরে এই যে এক্স আর ওয়াই এর যে অংশটা, নিচের এক্স ওয়াই এরও যে অংশটা, এরা একে অপরের পার্টিকুলার মানে কে টাইমস হচ্ছে। সেক্ষেত্রে ইন দ্যাট কেস আমরা যদি এটাকে ওই যে কোনো একটা a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু জেড ধরে নিই, তাহলে কিন্তু ইন্টিগ্রেট করে ফেলতে পারবো, তারপরে ভেরিয়েবল সেপারেশন হবে। মানে এটার এক্সাম্পল হিসেবে বলছি, ধরো dy dx ইজ ইকুয়াল টু x প্লাস y মাইনাস 5 বাই 2x প্লাস 2y প্লাস 1। এখানে এটা এক ঘাত এক ঘাত, এটা 0 ঘাত, তাহলে এটা হোমোজিনিয়াস নয়। আর এই অংশটা আর এই অংশটাকে যদি কম্পেয়ার করা হয়, এইটা এর দ্বিগুণ, মানে এই টাইপেরটা। তাহলে এখানে আমরা করব কি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড ধরে নেব। এবার আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভটা করব, করলে 1 প্লাস dy dx is equal to dz dx। তাহলে dy dx হচ্ছে dz dx minus 1 is equal to z minus 5 by 2z plus 1। এটাকে দিকে নিয়ে যাও, তাহলে dz dx is equal to z minus 1 by 2z plus 1 plus 1 is equal to, এটা অ্যাকচুয়ালি z minus 1 plus 2z plus 1
ডিভাইডেড বাই 2z প্লাস 1, তা এটা হয়ে গেল 3z বাই 2z প্লাস 1, dz dx is equal to 3z by 2z plus 1। এবার এটাকে আমরা ভেরিয়েবল সেপারেট করব, মানে এই সবটাই dz এর সাথে দেব, মানে 2z plus 1 by 3z into dz is equal to simply dx, that is এটা হচ্ছে 2/3 dz plus 1/3 into dz by z is equal to dx। এবার সবকটাকে ইন্টিগ্রেট করে দেবো, যেটা খুব সহজে আমি পারবো সেটা হচ্ছে এটা হচ্ছে 2/3 z প্লাস 1/3 log z, z দিলে mod z is equal to x plus c। আর একটাই কাজ বাকি, z এর ভ্যালুটা বসিয়ে দেওয়া, মানে এখানে x plus y, এটাতেও x plus y, এই বসিয়ে দিলেই আমরা পুরো নম্বর দেবে আমাদের। এই হচ্ছে পদ্ধতি। আচ্ছা, এবার পরেরটা, আমাদের পরের আলোচনাটা হবে অন্য একটা ধরনের ইকুয়েশন, সেটা এই আকারের। আকারটা হচ্ছে যদি এটা dy dx প্লাস p into y is equal to q এই আকারের হয়, যেখানে p এবং q দুজনেই functions of x, any functions of x, এটা ফাংশন অফ x, এটা ফাংশন অফ x, অর্থাৎ এখানে একটা মাত্র y সব জায়গার মধ্যে একটা মাত্র y আছে আর একটা dy dx আছে। এই যদি হয় এটাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এটাকে ইন্টিগ্রেট করার জন্য আমাকে যা করতে হবে, বোথ সাইডে আমাকে একটা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বোথ সাইডকে, সেটাকে আমরা বলবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে ওইটা দিয়ে গুণ করলেই আমরা কিন্তু বাঁ দিকটাকে একেবারে পুরোপুরি একটা ডিফারেন্সিয়াল আকারে পাবো, মানে পুরোপুরি ডিডিএক্স অফ সামথিং পেয়ে যাবো, ফলে ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যাবে। তা এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এবং এটা অলওয়েজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা অলওয়েজ হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল এই পি ইন্টু ডিএক্স। পি এখানে প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করে নিয়ে আমি একটা ফাংশন অফ এক্স পাবো, সেটা দিয়ে উভয় পক্ষকে আমি গুণ করে দেবো। একটা উদাহরণ নিচ্ছি, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হবে। dy dx, বলছে সমাধান করো dy dx মাইনাস 1/xy is equal to x cube। তাহলে এটা এই আকারের dy dx, যা প্লাস পি ওয়াই, পিটা হচ্ছে কিন্তু -1/x, এটা ফাংশন অফ x, পিটা ফাংশন অফ x, এটা কিউ, এটাও ফাংশন অফ x, তাহলে আমরা বলবো এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অতএব ইটস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ লিখলেই চলবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এই যে কোথায় লিখেছিলাম মুছে দিয়েছি বোধহয়, পি ডিএক্স, পিটা কিন্তু এখানে 1/x -1/x dx is equal to e to the power minus log x, e to the power minus log x মানে 1/x, এটা x to the power -1, তা e to the power log মানে এটা ক্যান্সেল হয়ে যে 1/x, এই দাঁড়াবে। তো সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল আমাদের 1/x। তাহলে আমাদের এবার এরপরে যা করতে হবে বলেছিলাম, সেটা উভয় পক্ষকে 1/x দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1/x dy dx
মাইনাস ওয়াই আমি গুণ করছি 1/x দিয়ে ইন্টু 1/x স্কোয়ার। 1/x দিয়ে গুণ করলে এটা -1/x স্কোয়ার ইন্টু ইজিক্যাল টু এক্স স্কোয়ার। এটা অলওয়েজ হয়ে যাবে ddx অফ y ইন্টু যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের হয়েছে 1/x। এটা অলওয়েজ হবে, এটা চোখ বুঝে লিখে দেওয়া যায় ddx অফ y ইন্টু 1/x। একটু চেক করে দেখতে পারি, এটা আমার লেফট হ্যান্ড সাইডটা, এইটা কেন দেখো, এটা dy/dx ইন্টু 1/x, তারপর 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কোয়ার ইন্টু y। এটা অ্যাকচুয়ালি সবসময় তোমরা কিন্তু চোখ বুঝেই লিখে দিতে পারবে। আর ডান দিকটা আবার কি আছে, ডান দিকটা আছে 1/x দিয়ে গুণ করার পর হয়েছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার। এবার বোথ সাইডকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমরা যা পাবো সেটা হচ্ছে y/x ইজিক্যাল টু এক্স স্কোয়ার ডিএক্স। ddx ইন্টিগ্রেট করলে y/x হয়ে গেল, আর এটাকে আমি এই করছি, এটা যা সহজে ইন্টিগ্রেট করতে পারবো x³/3 প্লাস সি। তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর। এবং এখানে সিটা একটু বলে দিও, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্ট কনস্ট্যান্ট। বেশ, আচ্ছা, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আর একটা ফর্ম আছে, সেটা আমি বলবো। সেটা হচ্ছে যদি একটা ইকুয়েশন এরকম আকারের পাই dx dy প্লাস px ইজিক্যাল টু q, প্রায় এরকমই। এটা dy dx এর জায়গায় dx dy প্লাস p ইন্টু x, y এর জায়গায় x, সব x আর y ইন্টারচেঞ্জ হয়েছে, আর q আগে ছিল pq ফাংশনস অফ x, এখানটায় এইটার জন্য pq আর ফাংশনস অফ y। তা যদি হয় এটাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং এরও একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে আগে যেমন ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এখন হবে পি, এখন অবশ্যই ফাংশন অফ ওয়াই পি ইন্টু ডিওয়াই। এইটা দিয়ে গুণ করলে বোথ সাইডটা ইন্টিগ্রেবল হয়ে যাবে। তো এর একটা আমি অঙ্ক নেব। dx dy প্লাস x tan y ইজিক্যাল টু y cos x। দাঁড়াও ঠিক, এটা y cos y। আচ্ছা, এটা হচ্ছে এই আকারের dx dy প্লাস এটা p, এটা x, আর এটা হচ্ছে q, এখানে p and q আর ফাংশনস অফ y। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার, সরি, এটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল p dy, p মানে tan y dy ই টু দি পাওয়ার, এটা tan এর ডেরিভেটিভ হচ্ছে log sec y ইজিক্যাল টু sec y। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে sec y। তো এটাকে আমি বোথ সাইডকে আমি sec y দিয়ে গুণ করব। গুণ করলে হচ্ছে sec y dx dy প্লাস x, এটা sec y মানে হচ্ছে sin x sin y বাই cos স্কয়ার x y ইজিক্যাল টু y। এবার আমি বলেছিলাম এই বাঁ দিকটা হয়ে যাবে অলওয়েজ এখানে dy, y এর রেসপেক্টে ডেরিভেটিভ, আগেরটাতে ছিল x এর রেসপেক্টে ডেরিভেটিভ dy অফ x
ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে sec y। এটা দেখতে পারো একবার, প্রথমটা হচ্ছে dx dy ইন্টু sec y প্লাস x ইন্টু sec y এর ডেরিভেটিভ হচ্ছে sec ইন্টু tan, এটা তাই, ইকুয়াল টু y। এবার y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আমি পাবো x sec y ইকুয়াল টু ইন্টিগ্রেশন y dy, y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা হচ্ছে, তাহলে x sec y ইকুয়াল টু y স্কয়ার বাই 2 প্লাস c। সমাধান হয়ে গেল। বেশ, এগুলো সবই খুব মেথডিক্যাল, একটু একেবারে প্রথম দিকের ইন্টিগ্রেশন গুলো সাহায্য নিলেই আমরা সব পেয়ে করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটা দেখব। আচ্ছা, এবার পরের প্রশ্ন হচ্ছে, এবার আমরা মিক্সড টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। অনেকগুলো মানে বিভিন্ন ধরনের মেথড আমি তো বলেছি, তা এখানে ওই এবার তার থেকে সব অঙ্ক নিয়ে কোনটা কোন মেথডে হবে এই নিয়ে আলোচনা করব। আচ্ছা, মিক্সড টাইপের মধ্যে 8 নম্বর প্রবলেমটা হচ্ছে y is equal to ax plus b e to the power minus 2x, সরি, যেখানে a এবং b হচ্ছে স্বেচ্ছা ধ্রুবক মানে প্যারামিটার, তাহলে এর অবকল সমীকরণ নির্ণয় করো। এটার অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে x আর y এর একটা ফাংশন দেওয়া আছে, তো তাতে কিছু স্বেচ্ছা ধ্রুবক আছে। স্বেচ্ছা ধ্রুবকটা হচ্ছে a আর b। আচ্ছা, আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি আগের এটাতে যা বলেছিলাম, সেটা হচ্ছে যে যতগুলো স্বেচ্ছা ধ্রুবক থাকবে আমাদের ওই ততবার এটাকে ডেরিভেটিভ করতে হবে। তারপরে ওই, আচ্ছা আগে করি তারপর বলছি। এটাকে দুবার ডেরিভেটিভ করব। প্রথমবার ডেরিভেটিভ করলে হবে y1 ফার্স্ট ডেরিভেটিভ মানে dy dx ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এইটার ডেরিভেটিভ হচ্ছে a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস হবে না, এবার এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু ax প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। একবার হলো। এবার এটাকে যদি সরল করা যায়, করা যাচ্ছে না, তারপরে লিখবো y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ, এটা y1 এটা y2, এটা হবে মাইনাস 2a ই টু দি পাওয়ার মাইনাস 2x, তারপরে এটা হবে মাইনাস 2a ax প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস, এবার এইটার ডেরিভেটিভ মাইনাস 2a ইন্টু, এবার এইটার ডেরিভেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4ax প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে এবার আমি প্রথমেই যা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কতবার ডেরিভেটিভ করব সেটা আমরা জেনে গেছি, দুবার। সেটা এই একবার দুবার। তাহলে আমাদের হাতে এখন তিনটে ইকুয়েশন, একটা প্রদত্ত আর দুটো ডেরিভেটিভ করা। এই তিনটে সমীকরণ থেকে আমাকে স্বেচ্ছা ধ্রুবক গুলোকে এলিমিনেট করতে হবে, অপনয়ন করতে হবে। তার জন্য যে কোনো মেথড, যা মেথড আমাদের জানা আছে সেই মেথডই করে নেব। আচ্ছা, তো এইটা দেখো, এইটাকে আমি লিখতে পারি, এটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু a ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, তাহলে মাইনাস 2y মাইনাস এই 2 আর এইটাই কিন্তু হচ্ছে আমাদের দেখো y, একটা চলে গেছে। তাহলে এবার এইটাকে একটু সরল করব আমি, a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু y1,
তাহলে a এর ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাব। আর এখান থেকে আমি এইটাকে লিখবো, দেখো এইটা এবং এইটাকে সরল করলে হবে এই এটা তো আমরা দেখতে পাচ্ছি ax প্লাস বি টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা হচ্ছে y, তাহলে এটা লিখছি মাইনাস টু এ ওয়াই, মাইনাস টু এ এটা ওয়াই, আর তারপরে প্লাস এখানে এই ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কমন নিলে পাবো ফোর ইন্টু এ এক্স প্লাস বি, ও এটাও তো ওয়াই, এই এ এক্স প্লাস বি ইন্টু এটাও ওয়াই, মানে দিস ইজ প্লাস ফোর, এইটা ওয়াই। তার মানে আমি লিখেছি এইটা লিখেছি, আর এইটা হচ্ছে প্লাস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। দেখো যদি ক্যালকুলেশনে ভুল আমার না যেয়ে থাকে, এবার এখান থেকে এ টু দি পাওয়ার টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এর ভ্যালুটা এখান থেকে নিয়ে এতে বসালেই, এই যে এটাতে বসালেই আমি উত্তরটা পেয়ে যাব। এটা হচ্ছে মাইনাস টু এ কমন নিলে ওয়াই, এটা ওয়াই, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই। আচ্ছা এর ভ্যালুটা হচ্ছে আমার মাইনাস টু ইন্টু এ, আচ্ছা একেবারে এই যে এ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এর ভ্যালুটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইন্টু ওয়াই, টু এ এর ভ্যালুটা বসালাম আমি এই ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, এইটা ইন্টু এইটা বসানো হলো এটা ইন্টু ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ওয়াই। একটু দেখে নিয়ে তো ক্যালকুলেশনটা সব ঠিকঠাক হয়েছে কিনা। যাই হোক এই এলিমিনেট করাটা আমার কিন্তু হয়ে গেছে। এই এলিমিনেশন দেখো এখানে ওয়াই টু, এখানে এ আর কেউ নেই, এও নেই বিও নেই। তা এটা আমি কি করলাম আমি আরেকবার বলছি, এটা একটু তোমরা ক্যালকুলেশনটা চেক করে নিও। ওয়াই আমার এটা দেওয়া ছিল, এ আর বি ধ্রুবক, একবার ডেরিভেটিভ করে এটা পেয়েছি, এটাকে সরল করে এটা পেয়েছি, কারণ এর ভ্যালুটা আমি ওয়াই বসিয়ে দিয়েছি। আরেকবার ডেরিভেটিভ করলে পাবো আমি এইটাকে টু, এটা মাইনাস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, তারপর মাইনাস টু ইন্টু এর ডেরিভেটিভ এ, এটা ইনট্যাক্ট, ভুলই করেছি, এটা ভুল হয়ে গেছে। এর ডেরিভেটিভ হচ্ছে এ এক্স প্লাস বি, এর ডেরিভেটিভ মাইনাস টু ইন্টু এ ইন্টু এটা না, দাঁড়াও সব বোধহয় চেঞ্জ করতে হবে। আচ্ছা আমি মুছে দিয়ে করছি, দাঁড়া, আমার মনেই হচ্ছিল যে এরকম একটা কোথাও, এত বড় তো হওয়ার কথা নয়। আচ্ছা মাইনাস টু এ, টু এর ডেরিভেটিভ এ, এটা ইনট্যাক্ট, প্লাস এবার এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস টু, আর এই মাইনাস টু মানে প্লাস ফোর এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। তো এই মাইনাস টু এটা এর সাথে গুণ, কিন্তু তো এটা হয়ে গেল। তাহলে টু এ কমন নিলে মাইনাস টু এ কমন নিচ্ছি এইখান থেকে, হবে ও এটা মাইনাস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা মাইনাস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, তাহলে মাইনাস ফোর এ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইন্টু এইটা যা সেটা হচ্ছে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা হচ্ছে ওয়াই। এই তা এবার আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এ এর ভ্যালুটা এইখান থেকে নিয়ে বসিয়ে দিলেই আমি উত্তরটা পেয়ে যাব। এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা হবে মাইনাস ফোর, এবার থাকছে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা অ্যাকচুয়ালি ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই,
প্লাস 4y। ব্যাস উত্তরটা পেলাম। y2 হচ্ছে এটা 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 -8y, তাহলে -4y1, এটা -8y, এটা +4 -4y। এটাকে একদিকে এনে এটা করলে এটাই উত্তর হয়ে যাবে। তাহলে এটাই উত্তর, ইনফ্যাক্ট সাইড চেঞ্জ করাতে হবে। এটা আমি একটু দেখার ভুল করেছিলাম বলে ভুল হয়ে গিয়েছিল। যাই হোক, তা আচ্ছা, পরের একটা অঙ্ক করব আমি। সেটা হচ্ছে এগুলো, এটা তো এখানে যেমন অঙ্কটা দেওয়া আছে, একটা রিলেশন দেওয়া আছে এক্স ওয়াই এ আর বি এর মধ্যে। এবার একটা অঙ্ক এখন করব আমি, নেব সেটা তোমার দেয়া থাকবে। আচ্ছা, অঙ্কটাকে পড়ছি। যে সকল বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে তার অবকল সহগ নির্ণয় করো। যে সকল বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে কোথায়? মূল বিন্দুতে, তার সাপেক্ষে অবকল সহগ সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে কিন্তু ওই এক্স ওয়াই এ বি এই রিলেশন গুলো দেয়া নেই, সেটা আমাদের বের করে নিতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে দেখো অঙ্কটা এইরকম, আমি যদি ড্র করি একটা বৃত্ত, এটা মূল বিন্দু, এক্স অ্যাক্সিস কে মূল বিন্দুতে স্পর্শ করেছে এরকম। তো এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কেন্দ্রটা এখানে, এই কেন্দ্রটা মনে করি 0r, তাহলে ব্যাসার্ধটা 0r, এই সরি কেন্দ্রটা 0r আর ব্যাসার্ধটা হচ্ছে r। তাহলে এটা ইকুয়েশন হবে x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস r এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। আচ্ছা, এখানে rটা হচ্ছে স্বেচ্ছা ধ্রুবক। কেন? মানে r এর এক একটা ভ্যালু নিলে দেখো বৃত্তটা এক এক রকমের হবে, ছোট বড়, কিন্তু মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করবেই। তাহলে এখানে r হচ্ছে স্বেচ্ছা ধ্রুবক। তো এটাকে সরল করলে আমি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ry, আর স্কোয়ার এই আর স্কোয়ার কেটে গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা স্বেচ্ছা ধ্রুবক আছে। তো তাহলে একবার আমি ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এটা হচ্ছে 2 প্লাস 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, তাকে আমি y1 বলছি, মাইনাস 2r ইন্টু y1 ইজ ইকুয়াল টু 0। তাহলে r এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এইটা আমার মূল ইকুয়েশন, এইটাতে r এর ভ্যালুটাকে বসাতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2r ইজ ইকুয়াল টু, এই যে 2r এদিকে নিয়ে গেছি, 1/y1 ইন্টু 2x প্লাস 2y y1। দেখো তো, এইটা হচ্ছে 2x প্লাস 2y y1। তাহলে এটাতে করে যদি বসিয়ে দিই, তাহলে নিম্নে উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু 2r, মানে এইটা, ইন্টু 1/y1 ইন্টু 2x প্লাস 2y y1 ইজ ইকুয়াল টু 0। বেশ, এইটাই উত্তর। তো একটু যদি সিম্পলিফাই করা যায় এটাকে একটু করে দিও, না হলে এই পর্যন্ত রাখবে, এতেও আমাদের পুরো নম্বর দিয়ে দেবে। বেশ, আজকে এই পর্যন্ত। আমরা আবার পরের দিনে, পরের আরো কয়েকদিনই আমি এটাকে পড়াবো, যেহেতু খুবই বড় এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো অনেক অঙ্ক করে দেবো। বেশ, থ্যাংক ইউ।